জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মাই লাভ, অর্ণব বাবু কি ড্রয়িং থেকে ফোন করছে সৌমিকে? কোনো দরকার আছে হয়তো। আমি আমি একবার দেখবো। হ্যালো, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ তুমি ঘরে আসো, তারপর না হয় সব কথা বলি। আচ্ছা শিউলি, এমন তো হতে পারে যে 5 বছর আগে বা 5 বছর আগে কোনো অ্যাক্সিডেন্টে হয়তো বাবলুর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর সেই সময় সৌমি ওর জীবন বাঁচায়। আর কোনো কারণে সৌমি হয়তো ওকে মিথ্যে বলে যে ওই অর্ণব। বাবলু হয়তো সত্যিটা জানেই না। আর বাবলুর নিজের সম্পর্কে যে কাহিনী আমাদের শুনিয়েছে সেটা হয়তো সৌমির বানানো। কি শিউলি, এটা কি হতে পারে না? হ্যাঁ, বাবলু হয়তো যে জীবন বই নিয়ে চলেছে সেটা হয়তো সৌমির বানানো। হ্যাঁ আমরা জানি আমরা এটা পুরোপুরি নাটক করছি। এটা নাটক ছাড়া আর কিচ্ছু নয়। কারফিউ উঠে গেছে, কাল সকালেই হয়তো ওরা চলে যাবে শিউলি। তাহলে তো সত্যি আমার হাতে আর সময় নেই, খুব কম সময়। আজ রাতের মধ্যেই আমাকে শিওর হতে হবে ও সত্যিই বাবলু নাকি অন্য কেউ। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এই পুরো ঘটনাটা জানো না তা তো নয়, তুমি তো সবটাই জানো বলো। আর তাছাড়া তুমি আমাকে কথা দিয়েছিলে। ঘরে কে ফিস করে কথা বলছে? যতক্ষণ না পর্যন্ত আমি কল করব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কল করবে না। হ্যাঁ প্লিজ, আজ কত বড় বিপদে পড়ছিলাম তুমি জানো। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, আই লাভ ইউ। অর্ণব বাবু তো ঘরেই আছে, উনি কি ঘুমিয়ে পড়েছেন? তাহলে সৌমি কার সঙ্গে কথা বলছে চাপা গলায়? শিউলি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ শিউলি, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবনের জন্য আমার তোমাকে চাই শিউলি। তুমি ছাড়া যে আমি অসম্পূর্ণ। আমি আগে বলছিলাম না, একটু আগে বলছিলাম তো যে আমি বিবাহিত আর শি ইজ মাই ওয়াইফ। ভালো করে দেখুন, উনি আমার ওয়াইফ।
যাক বাবা, কাল রাতেই কারফিউটা উঠে গেছে। উফ, এই শহরে যে মাঝে মাঝে কি হয় মাথায় আসে না। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, এসো বসো। না না, আমাদের এবার বেরোতে হবে। কারফিউ তো এবার একটু বন্ধ হয়েছে, তো ভাবলাম এবার বাড়ি ফিরতে হবে। আর অফিসেও অনেকদিন যাওয়া হয়নি, অফিসেই যাব। সে আবার কি কথা, ব্রেকফাস্ট না করে বেরোবি কি? বসো বসো, শিলিমা ওদের চা দাও, বসো। হ্যাঁ, ব্রেকফাস্ট অফিসে গিয়ে করব। সত্যি আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাই। কাল রাতে তো নাহলে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। মানুষ ধন্যবাদ দেয় পরকে। তোমরা তো অভিজিতের বন্ধু, তোমরা তো পর নও, তোমরা তো আপন। রাইট। তা হলেও আপনারা দেবের জন্য যা করলেন সত্যিই তা কোনোদিন ভোলার নয়। আচ্ছা, তাই নাকি? আচ্ছা সৌমি, আপনি কি সত্যিই আপনার বাচ্চাকে নিয়ে ভাবেন, নাকি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কতটা চিন্তিত? শিউলি, শিউলি তুমি কি বলছো ওদের? শিউলি, ঠিক কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি যে আপনি দেবের মা নন। শিউলি, ঠিক কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি যে আপনি দেবের মা নন। শিলিমা, এসব কি বলছো কি তুমি? এরকম একটা সাংঘাতিক কথা বলার আগে তোমার একটু ভাবা উচিত ছিল। দেখি, এত বড় দোষারোপ তুমি যখন করলেই, তখন তুমি কারণটা বলো। কি কারণে তুমি বলছো যে উনি দেবের মা নন? বলবো কাকাবাবু, কারণ এক রাতে আমি ওনাকে যতটা চিনেছি এই বাড়ির আর কেউ চিনতে পারেননি। কি চিনেছেন আপনি? এই যে ওষুধটা লিখে দিলাম, এটা আপনি খাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।